আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে বীজগণিতের কিছু ভগ্নাংশের সমাধান করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আমাদের প্রথম যে সমস্যাটি সমাধান করব সেটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2007 সালে। তো আমরা এখন সেটি সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে a + b = 2, তাহলে a + b = 2 এবং বলা হয়েছে a - b = 0, তাহলে a - b = 0। আমাদের এখানে চেয়েছে কি a/b এর মান চেয়েছে, তাহলে আমরা a এর মান বের করব এবং b এর মান বের করব, তারপর ভাগ করলে আমরা এখানে কি পাবো, সমাধানটা পাবো। তাহলে আমরা এর জন্য কি করব, এই যে সমীকরণটা আছে এই সমীকরণ দুটাকে আমরা কি করব, সমীকরণ দুটাকে যোগ করব। তাহলে সমীকরণ দুটাকে আমরা যদি যোগ করি তাহলে এখানে থাকে 2a এবং এটা কাটা যায় এবং এখানে থাকে কি থাকে, 2 থাকে। তাহলে a = আমরা কি পাই, a = আমরা পাই 2/2, অর্থাৎ a = 2/, এই 2টা এখানে আসে এবং হয় 1। তাহলে a = আমরা পাই 1, a = 1। এখন এই 1 মানটা আমরা কোথায় বসাবো, যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নম্বরে বসাবো অথবা 2 নম্বরে বসাবো। তাহলে আমরা যদি a এর মান কোথায় বসাই, যদি 1 নম্বরে বসাই তাহলে হয় 1 + b, অর্থাৎ a + b, এখানে আমরা লিখতে পারি a এর মান 1 + b = 2। তাহলে b এর মান আমরা যেটি পাবো b = 2 এবং এই 1 ডান সাইডে এসে হবে 1 - 1 এবং এখানে থাকবে 1। তাহলে আমরা b = কি পাবো, b = পাবো 1, অর্থাৎ a/b এর মান তখন আমরা কি পাবো, আমরা a/b = পাবো a এর মান হলো 1 1/b এর মান কত, 1, অর্থাৎ b এর মান 1 বসাবো, অর্থাৎ a/b = কত, a/b = আমরা পাবো 1/1 = 1। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, দ্বিতীয় প্রশ্নে আমাদের 3টি মান দেওয়া আছে। মান 3টি হচ্ছে l = 2/3 * m, m = 3/5 * n, l = 16। আমাদের এখানে কোন মানটা বের করতে হবে, আমাদের এখানে n এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে যে কোনো একটা নিতে পারি, আমরা প্রথমটাই নিচ্ছি এখানে। তাহলে l = 2/3m, তাহলে m এর পরিবর্তে আমরা যদি 3/5n বসাই তাহলে আমরা পাবো l = 2/3, 2/3 ঠিক থাকবে, m এর পরিবর্তে আমরা লিখতে পারি 3/5 * n, তাহলে এখানে লিখছি 3/5 * n। আচ্ছা, তো l এর মান আবার 16, এই 16 যদি l এর পরিবর্তে বসাই তাহলে এখানে থাকে 16 = 3 কাটা যায়, এখানে থাকে 2/5n। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা এভাবে লেখা যায় 2/5n = 16, বা n = লেখা যায় 16, 5 16 এর সাথে গুণ হবে, তাহলে 16 × 5 ডিভাইডেড 2টা এখানে কি হবে, ভাগ হবে, তাহলে ডিভাইডেড 2। তাহলে এটা এখানে কাটাকাটি যায় এখানে 1 এবং এখানে থাকে 8, তাহলে এখানে কত হয়, এখানে হয় 5 × 8 = 40। তাহলে এটি হলো আমাদের দ্বিতীয় প্রশ্নটির অ্যান্সার, যেটি এসেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী হিসেবে 2016 সালে। আচ্ছা, তো এখন আমরা আমাদের তৃতীয় যে প্রশ্নটি আছে এটি এসেছিল 31তম BCS প্রিলিমিনারিতে, আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, q/p = 1/4, তাহলে q/p = আমরা 1/4 লিখব। এখানে আমাদের প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে p + q / p - q, তাহলে এখানে প্রশ্নে আছে p উপরে
এবং কিউ নিচে, এখানে আমরা কি করব, ভগ্নাংশটাকে উল্টে দেব। তাহলে লিখব পি বাই কিউ ইকুয়াল 4টা উপরে যাবে 4, নিচে 1 থেকে 1টা না লিখলেও হয়। আচ্ছা, তাহলে বা পরের লাইনে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ আছে এবং পি মাইনাস কিউ আছে, অর্থাৎ আমাদের এটি কী করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। আচ্ছা, তাহলে যোজন বিয়োজন বলতে এখানে কি বোঝায়, যোজন বলতে বোঝায় লব প্লাস হর, এই লবের সাথে এই যে হর আছে সেটা প্লাস হবে, এবং বিয়োজন বলতে বোঝায় হরে এই লব থেকে এই হরটা কী করতে হবে, বিয়োগ দিতে হবে। অর্থাৎ আমরা লবে যদি লবের সাথে হর যোগ করি সেটা হবে যোজন, এবং হরে যদি কি করি, লব থেকে হর যদি বিয়োগ দেই তাহলে সেটা হবে বিয়োজন। তাহলে এখানে লবে কি করব, লব প্লাস হর যোগ করব, এটা হলো আমাদের যোজন, এবং বিয়োজন হবে হরে লব মাইনাস হর ইকুয়াল, ঠিক একইভাবে এখানে 4-এর নিচে আমরা কি আছে, এখানে 1 আছে, যেটাকে সাধারণত লেখা হয় না, কিন্তু আমরা মনে মনে এখানে ধরে নেব যে 1। তাহলে একইভাবে কি করব, লবের সাথে হর যোগ করব 4 + 1, এবং লবের থেকে হর কি করব, বিয়োগ দেব, তাহলে থাকে 4 - 1। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, বা পি প্লাস কিউ ইকুয়াল পি মাইনাস কিউ, এখানে লেখা যায় কি 5/3। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের চতুর্থ যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। আমাদের চতুর্থ প্রশ্নটি এসেছিল পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে 2000 সালে। তো এই প্রশ্নটা একদমই সহজ। এই প্রশ্নটা হচ্ছে, এখানে বলা আছে ক স্কোয়ার ইকুয়াল 16, খ স্কোয়ার ইকুয়াল 25, এবং বলা আছে কি ক খ এর মান বের করো, ক খ ইকুয়াল হোয়াট। আচ্ছা, তার মানে আমাদের ক এবং খ একসাথে গুণ করলে যে মানটি পাবো সেটি কিন্তু হবে আমাদের উত্তর। তাহলে এই ক বা ক ইকুয়াল কি হয়, স্কোয়ারটা ডান দিকে এসে কি হবে, রুট হবে। তাহলে √16 ইকুয়াল কত, 4। তাহলে আমরা ক ইকুয়াল কি পাই, 4। তাহলে ক ইকুয়াল 4 বসাই। খ ইকুয়াল কি হয়, একইভাবে খ ইকুয়াল √25, তার মানে কত হয়, √25-এর মান কত, 5, তার মানে 5। তার মানে এখানে ইন্টু হবে, কারণ এখানে ইন্টু আছে, ক খ ইন্টু অবস্থায় আছে। এখানে কি হবে, খ এর মান হবে 5 ইকুয়াল কত হয়, 20। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। এখন আমরা আমাদের পঞ্চম যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। আমাদের পঞ্চম প্রশ্নটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে 2019 সালের নিয়োগ পরীক্ষায়। তো এই প্রশ্নটি হলো, এখানে দেওয়া আছে x + 1/x = 2 হলে x এর মান কত। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে লসাগু করে নিতে হবে। আমরা x + 1/x, যেহেতু এরা এক জাতীয়, অর্থাৎ এখানে যেহেতু চলক x, সেহেতু আমরা এই অংশটা শুধুমাত্র কি করব, লসাগু করে নিব। আমরা চাইলে কিন্তু 2কে ওখানে লসাগু করে নিতে পারতাম, হ্যাঁ। তো আমরা শুধু এটাকেই লসাগু করে নিব x। তাহলে লসাগু হবে x, এবং এই x-কে যদি x এর সাথে কি করি, গুণ করি, x², এবং এখানে থাকে কি x ভাগ দিলে কি হয়, x ভাগ x কত হয়, 1 হয়। এই 1 এর সাথে 1 গুণ হয়ে কত হয়, 1 হয়, ইকুয়াল 2। বা এখানে কি থাকে, x² + 1, এবং এই x 2 এর সাথে এসে কি হয়, 2x হয়। বা x² + 1, এই 2x আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হবে -2x = 0। বা এখানে আমরা কি লিখতে পারি, কিভাবে সাজাতে পারি, আমরা জানি যে পাওয়ারগুলো সবসময় কিভাবে থাকবে, প্রথমে থাকবে বড় পাওয়ার, যেমন যদি সর্বোচ্চ পাওয়ার 3 থাকে তাহলে থাকবে কি x³, তারপর ছোট পাওয়ারটা কি স্কোয়ার, তারপর কি x, তারপরে কি এখানে পাওয়ার আছে 1, তারপরে কি x⁴। এভাবে এদিকে অনেক থাকতে পারে। তো আমরা কি করব, যে কোনো সমীকরণে এইভাবে সাজাবো, অর্থাৎ প্রথমে যে বড় পাওয়ার আছে সেটাকে বাম দিকে রাখবো, এরপর তার নিচে যে পাওয়ারটা আছে সেটাকে রাখবো, এরপর তার নিচের পাওয়ারটাকে, এরপর তার নিচের পাওয়ারটাকে রাখবো। এভাবে আসলে আমরা যে কোনো ম্যাথের সমাধান করব।
তো সেভাবে যদি আমরা সাজাই তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। কারণ কি, কারণ এখানে সর্বোচ্চ যে ঘাত সেটি হচ্ছে 2, তারপরে এখানে ঘাত 1 এবং তারপরে এখানে ঘাত কত, 0। কারণ আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার হিসাবে 0 থাকে সেটির মান কি হয়, 1 হয়। এখানে আমরা ধরে নিব 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 আছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে এই 1 আগে লিখবো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এর মান কত, 1 ইকুয়াল কত হয়, 1 হয়। তো আমরা ধরে নেব যে এটা আমাদের এইভাবে আছে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে কি করা যায়, এখানে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম আমাদের কত হবে, মিডল টার্ম আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত হবে, 1 ইকুয়াল 0। আচ্ছা আচ্ছা, মিডল টার্মটা আমাদের ঠিক আছে কিনা এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখব আমাদের এটা কীভাবে পরীক্ষা করব। আমি এটা পরীক্ষা করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং এই 1 এই দুটোকে আমরা যদি কি করি, গুণ করব। এই গুণ করলে আমাদের কত হয়, এক্স স্কোয়ার হয়, এবং সেটি কি এক্স স্কোয়ার হয়, প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ধনাত্মক। কারণ এর আগেও প্লাস আছে, 1 এর আগেও কি আছে, প্লাস আছে, সেই কারণে আমরা পাই প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে আমরা যদি মিডল টার্ম করে যেটা পাবো সেই দুটাকে যদি গুণ করে আমরা যদি এই এক্স স্কোয়ার পাই, অর্থাৎ আমরা মিডল টার্ম করে যেটা পাবো সেই দুইটাকে গুণ করে যদি এই দুইটার গুণফলের সমান হয় তাহলে বুঝবো আমাদের মিডল টার্ম করাটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এখন আমরা মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স করবো, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স ইকুয়াল কত হবে, এখানে মাইনাস মাইনাস গুণ করলে কত হয়, প্লাস হয়, এক্স এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়, মানে কি এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার ঠিক আছে, তার মানে আমাদের কি আছে, মিডল টার্ম করাটা ঠিক আছে। তো এখানে এখন আমরা কি করব, এখানে আমরা দেখা যায় যে এক্স কমন নেওয়া যায়, সেখানে এক্স কমন নেব ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার করতে গেলে আমাদের কি লাগবে, একটা এক্স লাগবে, কেননা এখানে এক্স ইন্টু এক্স ইকুয়াল হয় এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি এক্স আছে, পরবর্তীতে মাইনাস এক্স মিলাতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের -1 নিতে হবে। আচ্ছা, তাহলে এটি আসলে আমরা কি করব, আরেকবার লিখব এক্স মাইনাস এক্স, কারণ আমরা জানি যদি আমাদের মিডল টার্ম ঠিক থাকে, যদি আমাদের ম্যাথ ঠিক থাকে, তাহলে আমাদের কি হবে, এই উৎপাদকটা আরও একবার হবে। তাহলে এখন এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে প্লাস এক্স, তাহলে এটা আমরা মেলানোর জন্য কি করব, এটা আমরা মেলানোর জন্য এখানে -1 নেব। এখন -1 নিলে এখানে মাইনাস এক্স সেটি কিন্তু হয়, কারণ দেখেন -1 ইন্টু এক্স কত হয়, মাইনাস এক্স, আর -1 ইন্টু -1 গুণ করলে কত হয়, +1। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু এই উৎপাদক এবং এই উৎপাদক, এই উৎপাদক এবং এই উৎপাদক দুটো উৎপাদক একই, সেই কারণে আমরা একটি উৎপাদক লিখব x - 1, এবং এখানে x আর -1 মিলে আরেকটি উৎপাদক হবে, অর্থাৎ x - 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি পাই, এখানে পাই x - 1 হোল স্কোয়ার, কারণ এখানে x - 1 ইন্টু x - 1 আমরা কি লিখতে পারি, x - 1 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে x - 1 ইকুয়াল x - 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, বা এখানে কি লেখা যায়, এই রুট এখানে এসে কি হবে, √0 হবে, অর্থাৎ আমরা লিখতে পারি x - 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। এখন আমরা আমাদের 6 নম্বর প্রশ্নটি সমাধান করব, সেটি হলো -0.001 ইকুয়াল 0। আচ্ছা আচ্ছা, এখানে x⁻³ এটিকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে x⁻³ ইকুয়াল 1/x³। আচ্ছা, তো এভাবে যদি থাকে 1/x³ বা 1/x⁴ বা যাই থাকুক না কেন, সেটা যদি হরে থাকে, কোনো সূচকের ঘাত যদি হরে থাকে এবং সেই সূচকটিকে ঘাতসহ আমরা যদি লব আকারে লিখতে চাই, তাহলে আমাদেরকে সেটি লিখতে হবে, তখন সেই ঘাতটি কী হবে, মাইনাস হবে, তাহলে আমাদের এটি হবে -4। ঠিক একইভাবে এটি হবে x⁻³ আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে
1/x³ মাইনাস, আচ্ছা এখানে 0.001 ইকুয়াল কি লিখতে পারি? এখানে আমরা জানি এখানে হর হিসেবে 1 আছে, তো এখানে আমরা ডিভাইডেড দেব। দেওয়ার পর এখানে আমাদের 1-এর আগে কি আছে, 1-এর বামে কি আছে, দুইটা 0 আছে এবং তার বামে কি আছে, একটা দশমিক আছে। তো আমরা এটাকে স্বাভাবিক ভগ্নাংশ আকারে যদি লিখতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাটা থাকতে হবে, যে সংখ্যাটা থাকবে এখানে সেই সংখ্যাটাকে লেখা লাগবে। এখানে সংখ্যা আছে 1 এবং দশমিকের জন্য হরে একটা কি নিতে হবে, হরে একটা 1 নিতে হবে এবং দশমিকের ডান দিকে যতটা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, এজন্য 3টা কি নিতে হবে, 0 নিতে হবে। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি 1/1000 ইকুয়াল 0, বা এখানে 1/x³ ইকুয়াল, মাইনাসটা ডান দিকে আসলে কী হবে, প্লাস হবে, তাহলে 1/1000 থাকে। বা এখন আমরা যদি ভগ্নাংশটাকে উল্টে দেই তাহলে x³ ইকুয়াল লেখা যায় 1000, বা x³ ইকুয়াল লেখা যায় কি 10³ কারণ 10³ মানে কি 1000। তো এখানে কি আছে, সূচক বা ঘাত যেহেতু একই আছে, তো আমরা কি করতে পারি, এই ঘাত দুটোকে বাদ দিতে পারি। তাহলে এখানে আমাদের থাকবে কি x ইকুয়াল 10। তাহলে আমাদের এখানে কি চাইছে, এখানে চাইছে হচ্ছে কিসের মান, x² মান। এই যে x² ইকুয়াল হোয়াট, তাহলে এখানে যদি আমরা x² করি উভয় ক্ষেত্রে তাহলে কি পাবো, 100। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আমরা আমাদের যে 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটি সমাধান করব। 7 নম্বর আমাদের যে প্রশ্নটি এটি এসেছিল বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার হিসাবে 2006 সালে। তো এটি আমরা এখন সমাধান করব। এটি হচ্ছে x + 3y = 40, y = 3x। তো আমাদের এই দুটো সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে এখানে যেহেতু x + 3y = 40, তাহলে আমাদের এখানে y এর মান দেওয়া আছে, আমরা কি করব, এই y এর মান এখানে বসাবো, y = 3x এখানে বসাবো, বা x + 3 × 3x = 40, বা x প্লাস এখানে কত হয় 9x = 40, বা x + 9x হয় 10x = 40, বা x = 40/10 কত হয় 4। এটা কাটলে আমরা পাই 4। তাহলে আমাদের x = 4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আমরা আমাদের অষ্টম যে প্রশ্নটা সেটি সমাধান করব। এটি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও রিসার্চ অফিসার হিসাবে এসেছিল 2007 সালে। তো আমরা এখন এটি সমাধান করব। এখানে বলা আছে 5xy + 28x - 2, তাহলে 5xy + 28x - 2 = 0, বা এবং y ইকুয়াল কি দেওয়া আছে, -4, y ইকুয়াল দেওয়া আছে -4। তো এখানে আমাদের 4x + y ইকুয়াল কত, তাহলে আমরা কি করব, এখানে x এর মান বের করব, y এর মান বের করব। এই দুটো সমীকরণ থেকে x এর মান এবং y এর মান বের করে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, 4x + y এর মান পাবো। তাহলে আমরা এই y ইকুয়াল -4 এই সমীকরণে বসাবো। তাহলে 5x, y এর বদলে আমরা কি বসাবো, -4 প্লাস 28x - 2 = 0, বা এখানে 5x × -4, তার মানে -4কে 5 এর সাথে গুণ করলে হয় -20 × x প্লাস 28x - 2 = 0, বা এখানে -20x আর প্লাস 28x, তাহলে থাকে কি 8x - 2 = 0, বা 8x = -2 ডান দিকে আসলে কি হবে, 2 হবে, বা x = কি হবে, 2/8 হবে, অর্থাৎ 1/4। অর্থাৎ আমরা x এর মান কি পাই, x এর মান পাই 1/4, এবং আমাদের y এর মান আছে কি আছে, -4। তাহলে 4x + y = কত হবে? আচ্ছা তাহলে 4, x এর মান পাই 1/4 প্লাস y এর মান কত পাই, -4।
আচ্ছা, তাহলে এখানে কি 4 4 কাটা যায়, 1 প্লাস মাইনাস হয় মাইনাস এবং 4, তাহলে এখানে হয় কত -3। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। তো আমরা এখন আমাদের সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটার সমাধান করব। আমাদের এই প্রশ্নটি এসেছিল 34তম বিসিএস পরীক্ষায়, মনস্তাত্ত্বিক পরীক্ষায় আর কি, 34তম বিসিএস এর। তো এখানে বলা আছে ইফ 4x + 12 = 36 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x + 3। অর্থাৎ এখানে 4x + 12 যদি 36 হয়, তাহলে এখানে x + y এর মান কত। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 4x + 12 = 36, এখান থেকে x এর মান বের করব, বের করে এখানে x এর মান বসালে আমরা কি পাবো, মানটা পাবো। আচ্ছা, বা 4x = 36, 12 ডান দিকে আসলে হবে -12, বা 4x = 24, 36 থেকে 12 বাদ দিলে কি হবে 24, বা x = 24/4, এখানে কি হবে 6, অতএব x এর মান কি 6। তাহলে x + 3 = আমরা কি পাবো, তাহলে x এর মান 6, অর্থাৎ 6 + 3 = 9। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।